সবাইকে নমস্কার। আবার আমি হাজির হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি শুরু করার আগে কয়েকটা জিনিস আমি বলে দিই। যেটা আমি বলবো সেটা কোনো তথ্যের ভিত্তিতে নয়, এটা আমার নিজস্ব মতামত। সুতরাং যদি কিছু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করবেন। আর চেষ্টা করব ভিডিওটাতে একটা সমস্যার সমাধান বলার। কারো জীবিকার উপর আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু একটা সমস্যার সমাধান করতে গিয়ে যদি আরেকটা সমস্যা চলে আসে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ভিডিওটি একটু লম্বা হতে পারে, ওই জন্য একটু ধৈর্য ধরে মন দিয়ে বিনা স্কিপ করে পুরোটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। যদিও অনেকে জানেন, তবুও আমি এখানে কারো নাম নেব না। এমনি আরও অনেক কথা আছে, সেটা আমি আগে ভিডিওতেই বলবো। তাহলে চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নতুন টেলিকম কোম্পানির জন্য নতুন ধরনের প্ল্যান। হ্যাঁ, যেমন টাইটেল পড়ে আপনারা ঠিক বুঝছেন সেই রকমই। বর্তমানে আপনারা লক্ষ্য করেছেন যে যেগুলো বর্তমান টেলিকম অপারেটর আছে তাদের রিচার্জ প্ল্যান একটু অস্বাভাবিকভাবেই কয়েক বছরে বেড়ে গেছে। এই জন্য কতকগুলো বাছাই করা প্ল্যান আমি এনেছি, যেগুলো যদি কোনো নতুন টেলিকম কোম্পানি আসে এবং তারা প্রয়োগও করতে পারে, তাহলে ন্যায্য দামে সবাই একটা উপযুক্ত রিচার্জের প্ল্যান পাবে। এই যে বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয়, যেমন ক্রিকেট, এন্টারটেনমেন্ট, ইনফ্লাইট, এই সব অপ্রয়োজনীয় জিনিসগুলোকে বাদ দিয়ে বাছাই করা একজন মধ্যবর্তী বা নিম্ন মধ্যবর্তী ব্যক্তির জন্য যা প্রয়োজন সেইটুকুই আমি এনেছি। তাহলে এই যে স্ক্রিনে যেমন দেখতে পাচ্ছেন, প্রথমটা হচ্ছে 30 ডেজ প্ল্যান। অনেক কোম্পানি কি করে যে তারা 28 দিনের প্ল্যান লঞ্চ করে, আপনারা দেখেছেন নিশ্চয়ই। তাহলে আপনি যদি হিসেব করে দেখেন, তাহলে বছরে যদি 28 দিন করে করা হয়, তাহলে বছরে 13 বার রিচার্জ করতে হয়। এবং 30 দিন ধরে যদি রিচার্জ করা হয় তাহলে 12 বার রিচার্জ করতে হয়। তাহলে এই কোম্পানির এটা অনেকের চালাকি। এই জন্য আমি নতুন কোম্পানিদেরকে অনুরোধ করব যে তারা কোনো প্রকার প্রতারণা না করে যেন 30 দিনের প্ল্যানেই লঞ্চ করে। এবং আমি এটা দাবি করে বলতে পারি যে বর্তমানে যারা এই রিচার্জ প্ল্যানগুলো নিচ্ছেন তারা বাধ্য হয়ে কিনছেন, কারণ তাদের কাছে অন্য কোনো আর বিকল্প নেই। তাহলে কেউ যদি এই ধরনের প্ল্যান আনে এবং সেটাও 30 দিনের, তাহলে একদম দাবি করে বলতে পারি যে তারা সবাই এই নতুন রিচার্জ প্ল্যানের দিকেই আসবে। ঠিক, তাহলে আর বেশি কিছু অপচয় না করে তাড়াতাড়ি বলা যাক। আপনারা চাইলে এই ভিডিওটাকে পজ করে এটা নোট করে নিতে পারেন, কিংবা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তাহলে দেখুন, উপরে দেওয়া আছে 30 ডেজ প্ল্যান। তারপর হচ্ছে এদিকে টক টাইম। এখানে মাত্র দুটি প্ল্যান রয়েছে, একটা হচ্ছে 85 টাকার এবং আরেকটা হচ্ছে 300 মিনিট টক টাইম প্লাস 30টা SMS। এবার একজন মধ্যবর্তী বা মিডিল ক্লাস মানুষ হিসেবে দেখুন, তার কি সত্যি আনলিমিটেড টক টাইমের প্রয়োজন হয়? জবাব হচ্ছে না। হ্যাঁ, যারা ব্যবসাদার, উদ্যোগপতি বা বড় বড় অফিসার, বড় বড় স্তরে কাজ করেন, তাদের হয়তো আনলিমিটেড টক টাইমের দরকার পড়ে। কিন্তু একজন সাধারণ মানুষ, যেমন কোনো স্কুল কলেজের স্টুডেন্ট বা কোনো অফিস ওয়ার্কার কিংবা হাউসওয়াইফ বা এমনি যারা সাধারণ লোক, তাদের কি এত দরকার হয়? দরকার হয় না। তারা যদি দিনে গড়ে 10 মিনিট করেও কথা বলে, তাহলে 300 মিনিট হয় 30 দিন হিসেবে। আর প্রতিদিন কি এত SMS এর দরকার হয়? না। কোনো দিন হয়, কোনো দিন হয় না, কোনো দিন একটা দুটো করে। তাহলে মাসে যদি মোট 30টা SMS থাকে এবং দৈনিক 10 মিনিট করে 30 দিন কথা বলে, তাহলে 300 মিনিটের টক টাইমেই তার হয়ে যায়। তাহলে টক টাইম হিসেবে যদি দেখা যায়, তাহলে এই দুটোই যথেষ্ট। একটা হচ্ছে শুধু 85 টাকার, আর একটা হচ্ছে 300 মিনিট প্লাস 30টা SMS। হ্যাঁ, এবার যারা ইন্টারনেট ব্যবহার না করতে চায় তাদের জন্য এই প্ল্যানগুলো। কিংবা আজও এমন অনেক লোক রয়েছেন যারা শুধুমাত্র কিপ্যাড ফোন ব্যবহার করেন।
তো তাদের ফোনে ইন্টারনেট চলে না, ওই জন্য তাদের জন্য এই প্ল্যানটা। ঠিক আছে, আমি মানছি যে কোনো কোম্পানি নিজের লাভ আগে দেখে, ওরা কোনো ধর্মশালা খোলে রাখে না, ওই জন্য লাভ দেখে নিশ্চয়ই, ওটাতে আমি একমত। কিন্তু দাম এতটাও বেশি হওয়া উচিত নয় যে সেটা সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যায়। ঠিক, তাহলে খুব কম হলেও ক্ষতি হবে, দেশের উন্নতি হবে না, এবং খুব বেশি হলেও সেটা দরদামের বাইরে চলে যাবে। ঠিক, কারণ খুব কম হলেও দেশের গ্রোথ থাকবে না, আর খুব বেশি হলেও গ্রাহক কিনতে পারবে না। ওই জন্য বললাম, অনেকে যারা এখন যে রিচার্জের প্ল্যানগুলো কিনছেন সেগুলো বাধ্য হয়েই কিনছেন। ওই জন্য আমি কোম্পানিকে অনুরোধ করব, যে কোম্পানিরা এই নতুন টেলিকম সেক্টরে আসতে চান তারা যেন ন্যায্য মূল্যে এই ধরনের রিচার্জ প্ল্যান আনেন। ঠিক, এখানে আরেকটা কথা বলে রাখি, এই রিচার্জ প্ল্যানগুলো ওই সব লোকেদের জন্য নয় যারা ওই সারাদিন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট চালায়। হ্যাঁ, যারা এমনি সাধারণ কোনো ইন্টারনেট চালায়, কোনো হয়তো মেসেজ পাঠালো কিংবা কোনো ইমেল পাঠালো কিংবা ইন্টারনেটে কোনো ইনফরমেশন পড়লো, কোনো তথ্য পড়লো কিংবা হয়তো কোনো অনলাইন পেমেন্ট করলো, সেই সবের জন্য। ঠিক, এবার আসা যাক দ্বিতীয়টা হচ্ছে এর ডেটা। তাহলে ডেটা দেখুন, একটা আছে শুধু 3 GB, একটা হচ্ছে শুধু 6 GB, আর একটা হচ্ছে 1 hour UN মানে আনলিমিটেড, আর একটা হচ্ছে 1 day আনলিমিটেড। এইরকম বলার উদ্দেশ্য দেখুন, যারা শুধুমাত্র সাধারণ ইন্টারনেট ব্যবহার করে তাদের 1 মাসে 3 GB যথেষ্ট, কিংবা যদি একটু বেশি চান তাদের জন্য 1 মাসের 6 GB। আর ধরুন যারা শুধু 1 ঘন্টার জন্য, যেমন কোনো সফটওয়্যার আপডেট করতে চায় কিংবা কোনো কিছু হয়তো 1 ঘন্টার জন্য ডাউনলোড করতে চায়, হ্যাঁ, তাদের জন্য 1 ঘন্টার আনলিমিটেড। এবং 1 day আনলিমিটেডটা হচ্ছে ধরুন কোনো অনুষ্ঠান আছে বা কোনো প্রোগ্রাম আছে, হ্যাঁ, কিংবা কয়েকজন মিলে হয়তো কোনো প্রজেক্ট করতে চায়, কোনো কাজ করতে চায়, সেখানে একদিনের জন্য তাদের ইন্টারনেট দরকার পড়ে, বেশি ইন্টারনেট দরকার পড়ে, সেই জন্য 1 day আনলিমিটেডটা। এখানে আবারও বলছি, যারা ফালতু অপ্রয়োজনীয় জিনিস ইন্টারনেটে দেখে, সারাদিন চ্যাটিং করে বা ভিডিও স্ট্রিম করে, তাদের জন্য নয়। হ্যাঁ, অনেকে বলবেন যে তাদের এই ইন্টারনেট ব্যবহার করার অভ্যাস হয়ে গেছে, বেশি ইন্টারনেট চাই। তাদেরকে বলবো তারা তাদের অভ্যাসটা ছাড়ুন, নইলে আপনাদেরকে বেশি দাম দিয়ে রিচার্জ নিতে হবে। যদি অভ্যাস ছাড়েন তাহলে আপনাদেরকে কম দামে রিচার্জ করতে হবে, আর যদি অভ্যাস না ছাড়তে পারেন তাহলে ওই আগের মতোই বেশি দাম দিয়ে রিচার্জ করতে হবে। আচ্ছা, এবার আসা যাক পরেরটাতে। এটা হলো টক টাইম প্লাস ডেটা, মানে যেখানে টক টাইমও থাকে এবং ডেটাও থাকে। এটাতে প্রথম প্ল্যান হচ্ছে 300 মিনিটের টক টাইম প্লাস 30টা SMS প্লাস 3 GB নেট। ঠিক, তাহলে যারা সাধারণ ব্যবহার করতে চান তাদের জন্য এটুকু যথেষ্ট। আচ্ছা, এবার যদি একটু বেশি ইন্টারনেট চান তাদের জন্য কি, তাদের জন্য এই দ্বিতীয় প্ল্যানটা। এখানে কোটেশন দিয়েছি, মানে 300 মিনিটের টক টাইম প্লাস 30টা SMS, এটা একই বোঝাবার জন্য। তাহলে তাদের জন্য হচ্ছে 300 মিনিটের টক টাইম প্লাস 30টা SMS প্লাস 6 GB ইন্টারনেট। ঠিক, পরের প্ল্যান হচ্ছে 300 মিনিটের টক টাইম প্লাস 30টা SMS প্লাস 0.5 GB নেট পার ডে বা 500 MB নেট পার ডে। ঠিক, তারপরেরটা হচ্ছে 300 মিনিট টক টাইম প্লাস 30টা SMS প্লাস 1 GB নেট পার ডে। ঠিক একইভাবে পরের প্ল্যানগুলো হচ্ছে 300 মিনিট টক টাইম প্লাস 30টা SMS প্লাস 1.5 GB নেট পার ডে, এবং 300 মিনিট টক টাইম প্লাস 30টা SMS প্লাস 2 GB নেট পার ডে। তাহলে এবার যারা বেশি ইন্টারনেট চান, প্রতিদিন 1 GB, 1.5 GB বা 2 GB করে, তারা এই ধরনের প্ল্যান ব্যবহার করতে পারেন। আর বাকি যারা শুধুমাত্র ইন্টারনেট ব্যবহার করতে চান তারা এই 3 GB 6 GBটা ব্যবহার করতে পারেন,
কিংবা কেউ যদি মনে করেন আমি আলাদা টক টাইম নেব এবং আলাদা ইন্টারনেট, তাহলে তারা এই শুধু টক টাইমের রিচার্জ করান এবং শুধু ডেটার রিচার্জ করান। ঠিক, তাহলে এইখানে আপনি যদি পুরোটা দেখেন তাহলে শুধুমাত্র এই 10-12টা প্ল্যানের মধ্যেই সব প্ল্যানগুলো চলে এলো। হ্যাঁ, দেশে হয়তো আলাদা আলাদা ধরনের গ্রাহক আছে, তাদের আলাদা আলাদা চাহিদা থাকতে পারে, তাদের জন্য কোম্পানি আলাদা আলাদা প্ল্যান বার করে, একদম ঠিক হতে পারে। কিন্তু যেমনটা বললাম, এটা আমার মতামত। আমার মত অনুযায়ী আপনি যদি দেখেন তাহলে পুরো দেশে মধ্যবর্তী এবং নিম্ন মধ্যবর্তীর সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে তাদের প্রয়োজন অনুযায়ী আমি এটা প্ল্যান করেছি যে এই ধরনের প্ল্যান যদি কোনো কোম্পানি আনতে পারে তাহলে তাদের জন্য উপযুক্ত হবে ন্যায্য দামে। ঠিক একইভাবে কোনো কোম্পানি 90 দিন কিংবা 100 দিনের প্ল্যান রিচার্জ করতে পারে, এইভাবে তৈরি করতে পারে। তাহলে আপনি যদি পুরোটা দেখেন 30 দিনের প্ল্যান এবং 90 দিন কিংবা 100 দিনের প্ল্যান অনুযায়ী, তাহলে মাত্র 20-22টা প্ল্যানের মধ্যেই সবার জুটে যাবে। আর বর্তমানে যে টেলিকম কোম্পানি আছে তাদের প্ল্যানগুলোর লিস্ট আপনি দেখুন, দেখবেন অনেক ধরনের প্ল্যান রয়েছে, 50-60 ধরনের। তাহলে এখানে উদ্দেশ্য হচ্ছে যতটা সম্ভব অপ্রয়োজনীয় এবং বাড়তি জিনিসগুলোকে বাদ দিয়ে যেগুলো প্রয়োজনীয় সেই ভ্যারাইটিগুলোকেই আনা, বেশি ভ্যারাইটিকে বাদ দিয়ে কম ভ্যারাইটির প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করা। এবারে আরেকটা জিনিস বলে রাখি যে এই প্ল্যানগুলো যদি কারো দ্বারা পেটেন্টেড করা না থাকে তাহলে এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে আমি এটা অফিসিয়ালি ঘোষণা করছি যে এই প্ল্যানগুলো সব পাবলিক ডোমেনে যাবে। অনেকে হয়তো বলবেন যে দাদা এই প্ল্যানগুলো যদি আপনি সত্যি করতে জানেন তাহলে আপনি নিজেই কেন না একটা টেলিকম কোম্পানি তৈরি করছেন। এটার জবাবে আমি এটাই বলবো যে এর দুটো কারণ। প্রথমত, আমি কোনো উদ্যোগপতি নই, আর দ্বিতীয়ত কোনো টেলিকম কোম্পানিকে দিয়ে আমি যদি এটা পেটেন্ট করাই তাহলে সেই টেলিকম কোম্পানি একচেটিয়া হয়ে যাবে। যেমন বর্তমানে যে টেলিকম কোম্পানি রয়েছে তারা যেমন চড়া দামে বিক্রি করছে, তাদের রিচার্জগুলো নিতেই লোকে বাধ্য, ঠিক তেমনি ওই একটা কোম্পানি বা 2-3টে কোম্পানি একচেটিয়া হয়ে যাবে এবং তারাও পরবর্তীকালে তেমনি অত্যাচার করবে। তাহলে কেউ যেন সেটা না করতে পারে, ওই জন্য আমি এই প্ল্যানগুলোকে অফিসিয়ালি ঘোষণা করছি যে কারো দ্বারা যদি পেটেন্ট করা না থাকে তাহলে এটা পাবলিক ডোমেনে যাবে এবং যে নতুন কোম্পানি এই টেলিকম সেক্টরে আসতে চায় তারা এই প্ল্যানগুলোকে নির্দ্বিধায় ব্যবহার করতে পারে। যার ফলে একাধিক টেলিকম কোম্পানি যদি জন্ম হয় তারা এই প্ল্যানগুলোকে প্রয়োগ করলে প্রতিনিয়ত তাদের মধ্যে একটা প্রতিযোগিতা থাকবে এবং কখনোই চাইবে না যে তাদের হাত থেকে গ্রাহক চলে যাক, ওই জন্য তারা কম দামে বা ন্যায্য দামে রিচার্জ প্ল্যান দিতে বাধ্য হবে। এবারে আসি কিছু গুরুত্বপূর্ণ কথায়। কিছু কোম্পানি এমনও রয়েছে যারা হয়তো কম দামেও রিচার্জ প্ল্যান দেন, কিন্তু সেগুলো শুধুমাত্র কিপ্যাড ফোনের জন্য বা ছোট ফোনের জন্য। আর আমি এখানে কথা করছি এই সমগ্র প্ল্যান সমস্ত ফোনের জন্য, যেমন স্মার্টফোন হোক, ছোট ফোন হোক, সব ধরনের ডিভাইসের জন্য। ঠিক, এখানে যেমন গেল 30 দিনের প্ল্যান, 90 দিনের প্ল্যান, ঠিক তেমনি একইভাবে 1 বছরের প্ল্যানও কেউ চালু করতে পারে। কিন্তু আগে অনুরোধ করব যে 30 দিনের প্ল্যানটি যেন আগে লঞ্চ করে। হ্যাঁ, আমি এটা ভালো করেই জানি যে এইসব টেলিকম অপারেট করতে গেলে অনেক বড় লেভেলের উদ্যোগ দরকার, অনেক বড় বিনিয়োগ দরকার, অনেক কিছু টেকনিক্যাল জিনিস আছে, স্পেকট্রাম আছে,
এবং বিভিন্ন ধরনের অনেক খরচা আছে, মেনটেনেন্স আছে, 24 ঘন্টা চালাতে হয়, এটার জন্য খরচ লাগবে। ওই জন্য বললাম যারা বড় উদ্যোগপতি আছেন বা যারা বড় ব্যবসাদার আছেন, কয়েক কোটি কোটি হয়তো যারা ব্যবসার লেনদেন করেন, তাদের জন্য। এটা কোনো ছোট ব্যবসাদারদের কাজ নয়। ওই জন্য আমি অনুরোধ করছি যে যারা বড় উদ্যোগপতি আছেন, যারা এই ভিডিওটিকে দেখছেন, তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যানগুলোকে অ্যাপ্লাই করুন, যাতে জনগণ ন্যায্য দামে একটা রিচার্জ প্ল্যান পেতে পারে। এবারে আসি আরেকটা গুরুত্বপূর্ণ কথায়। যেমনটা শুরুতেই আগে বলেছি যে কারো জীবিকার উপর আঘাত করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু একটা সমস্যার সমাধান করতে গিয়ে যদি আরেকটা সমস্যা চলে আসে, তাহলে আমাকে ক্ষমা করবেন। এখানেও ঘটবে তাই। তাহলে কোনো নতুন টেলিকম কোম্পানি যদি এই ধরনের প্ল্যান নিয়ে বাজারে আসে, তাহলে আমি একদম দাবি করে বলতে পারি যে বর্তমানে যে কোম্পানি আছে যারা বেশি দামে রিচার্জ বিক্রি করছেন, তাদের খেলা বন্ধ হয়ে যাবে। তাহলে তাদেরকে খেলা চালু করার জন্য কি করতে হবে? বাধ্য হয়ে তাদেরকেও রিচার্জ প্ল্যানের দামগুলো কম করতে হবে, কিংবা এই ধরনের রিচার্জ প্ল্যান প্রয়োগও করতে হবে। যার ফলে কি ঘটবে? তাদের রেভিনিউ কমে যাবে। তখন ঘটবে তিনটে জিনিস। প্রথমত, হয় তাদের কর্মচারীদের বেতন কমাতে হবে, কিন্তু কোনো কর্মচারী এটা মেনে নেবে না, কারণ যাদের বেতন বেশি তারা কখনোই চাইবে না যে তাদের বেতন কমুক। তাহলে প্রথম সম্ভাবনাটা বাদ গেল। দ্বিতীয় জিনিস হবে যে যে মালিক বা যারা ইনভেস্টর বা যারা বিনিয়োগকারী বা যারা সহকারী পার্টনার, তাদেরকে মুনাফাটা কম করতে হবে। কিন্তু যাদের মুনাফা বেশি নেওয়ার অভ্যাস হয়ে গেছে, তারা কি কম মুনাফাতে সন্তুষ্ট হবেন? জবাব হচ্ছে না। ঠিক আছে, মানছি যে যারা ব্যবসা করেন তারা ধর্মশালা খোলেন না, মুনাফার জন্যই ব্যবসা করেন, এটা একদম ঠিক কথা। কিন্তু এখানে মুনাফাটা এক জিনিস এবং প্রতারণা করা আরেক জিনিস। ব্যবসা করুন মুনাফার জন্য, ঠিক কথা, কিন্তু অতিরিক্ত দামটাও ঠিক নয়। আর আমি এখানে কথা বলছি যেটা একটা ন্যায্য দামে বা কম দামে উপযুক্ত পরিষেবা পাওয়া যায়। তাহলে এই ধরনের প্ল্যান সেই কোম্পানি অ্যাপ্লাই করতে পারবে যার মালিকেরা আর কি বেশি স্বার্থপর বা লোভী নয়। কারণ এই ধরনের প্ল্যান প্রয়োগ করতে গেলে মুনাফা কম আসবে, এমন নয় যে ক্ষতি হবে, কিন্তু মুনাফা কম হবে। তাহলে কম মুনাফাতে সন্তুষ্ট সেই থাকতে পারে যে স্বার্থপর নয়। সুতরাং রেভিনিউ যদি কমে যায়, তাহলে যে মালিক, তাকে নিঃস্বার্থপর হতে হবে বা কম লোভী হতে হবে। আচ্ছা, এটাও যদি সম্ভব নয়, তাহলে তৃতীয় সম্ভাবনা আছে যে কর্মচারীদের বেতনও কমলো না, আর যে মালিক তার মুনাফাও সে কম করলো না। তাহলে বাধ্য হয়ে তাদেরকে কতগুলো কর্মচারীদেরকে চাকরি থেকে বার করে দিতে হবে। এইখানেই আমার বলার আসল উদ্দেশ্য, যে এই ধরনের প্ল্যান যদি মার্কেটে চলে আসে, তাহলে কিছু কর্মচারীদের হয়তো, বরঞ্চ যারা বর্তমান টেলিকম সেক্টরে আছেন তাদের অনেকের চাকরি চলে যেতে পারে। সুতরাং তাদের প্রতি আমি ক্ষমা চাইছি যে তাদের জীবিকার উপর আঘাত আসতে পারে। তারপরে দেখবেন এই ধরনের প্ল্যান যদি চলে আসে, তাহলে বর্তমান টেলিকম কোম্পানির যাদের কর্মচারীদেরকে বার করে দেওয়া হয়েছে, তারাই গিয়ে নতুন কোম্পানির দরবারে গিয়ে কড়া নাড়ছে, এবং সেটাতে ভুল কিছুই নয়, একদম স্বাভাবিক। ঠিক, তাহলে এই তিনটে সম্ভাবনা হয়ে গেল। এই ধরনের যদি প্ল্যান চলে আসে, তাহলে প্রথমত হয় কর্মচারীদের বেতন কমাতে হবে, না হয় মালিকানাদেরকে তাদের মুনাফা কম করতে হবে, কিংবা কর্মচারীদেরকে, কিছু কর্মচারীদেরকে চাকরি থেকে বার করতে হবে। তাহলে যেমনটা বললাম, একদিকে তো সমস্যার সমাধান হবে, একদিকে তো জনগণের খুব লাভ হবে, কিন্তু অন্যদিকে যে কর্মচারী বা কোম্পানি, তাদের ক্ষতি হতে পারে।
আচ্ছা, এবার অনেকে বলবেন যে এইখানে অনেক পলিটিক্স আছে। এটাও জানি যে অনেকে যারা কারাপশন করেন, ঘুষখোরি করেন, তারা হয়তো এই টেলিকম কোম্পানির কাছ থেকে বিভিন্ন ধরনের ঘুষ চাইতে পারেন, এবং বর্তমানেও হয়তো অমনি হয়ে থাকে। ওই জন্য কোম্পানি বাধ্য হয়ে রিচার্জের দাম বেশি বাড়ায়, কারণ তাদেরকেও কারাপশনের সাথে জড়িয়ে থাকতে হয়, ঘুষখোরি করতে হয়। সেই দামটা তারা পাবে কোথা থেকে? সেই দামটা তাদেরকে নিতে হয় জনগণের কাছ থেকে। ওই জন্য জনগণের থেকে এরা বেশি দামে রিচার্জ বিক্রি করে। এবার এই সমস্যার সমাধান হয়তো একটু কঠিন, কিন্তু অসম্ভব নয়। তাহলে যে কোনো কোম্পানি, এই ধরনের কোম্পানি যারা নতুন এই টেলিকম সেক্টরে এসে এই ধরনের প্ল্যান লঞ্চ করবেন, তারাও যদি এটাকে চালাতে চান, হয়তো তাদেরকেও কারাপশনের সাথে বা দুর্নীতির সাথে জড়িয়ে যেতে হতে পারে। তাহলে এইখানে সমাধানের একটা উপায় হচ্ছে যে একটা কমিউনিটি হিসেবে বিজনেস তৈরি করা। মানে দেশের যতজন জনগণ আছেন, তারা সবাই মিলে একটা অনেক বড় স্তরে কমিউনিটি তৈরি করে তারপরে এরকম একটা টেলিকম সেক্টরের জন্ম দেওয়া। সেটা টেলিকম কোনো কোম্পানি নয়, এক ধরনের টেলিকম কমিউনিটি তৈরি করে এই ধরনের প্ল্যানগুলোকে লঞ্চ করা। সেইখানে সম্ভাবনা কম যে কেউ দুর্নীতি করতে পারে বা এমনি ঘুষখোরি চাইতে পারে। হ্যাঁ, সম্ভাবনা সেখানেও রয়েছে, কিন্তু সম্ভাবনাটা কম। অনেকে আবার হয়তো এটাও বলবেন যে আপনি যেটা বলছেন সেটা থিওরিটিক্যালি বা তথ্যগতভাবে তো সহজ মনে হচ্ছে, কিন্তু বাস্তবে হয়তো সেটা সম্ভব নাও হতে পারে। একদম ঠিক কথা, কারণ মুখে বলা আর বাস্তবে হওয়ার মধ্যে আকাশ জমিনের তফাৎ থাকতে পারে, এটা আমি একদম মানছি। কিন্তু তবুও যেমনটা আমি বললাম, এটা আমার মতামত। আমি আমার মতামত দিলাম যে এই ধরনের প্ল্যানওয়ালা যদি কোনো টেলিকম সেক্টরের জন্ম হয়, নতুন টেলিকম সেক্টর আসে, তাহলে জনগণের ভালো হতে পারে এবং সবার ভালো হতে পারে। আর সবশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব, এই ভিডিওটাকে যত তাড়াতাড়ি সম্ভব এবং যত বেশি জনের কাছে সম্ভব শেয়ার করুন। এই জন্য নয় যে আমি আমার এই ভিডিওটিকে প্রচার করতে চাইছি, বরং যত তাড়াতাড়ি এবং যত বেশি লোককে আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন, তত তাড়াতাড়ি এটা অন্যদের কাছে পৌঁছবে, এবং এইভাবে এটা সেই উদ্যোগকারীদের কাছে পৌঁছবে যারা নতুন টেলিকম সেক্টরে আসতে চান। তাহলে যত তাড়াতাড়ি তাদের কাছে এই খবরটা পৌঁছাবে, ততই তাড়াতাড়ি তারা অ্যাকশন নেবেন, এবং তত তাড়াতাড়ি নতুন টেলিকম সেক্টর আসতে পারে এবং আপনারা ন্যায্য দামে রিচার্জ পেতে পারেন। আর যদি এটা শেয়ার না করেন, তাহলে ওইভাবে যেমন বেশি দামে চড়া দামে যেমন রিচার্জের প্ল্যান চলছে, তেমনিই কিনতে থাকুন। আর যদি এটা অন্যকে শেয়ার করেন, তাহলে আপনাদেরও ভালো হবে এবং অন্যদেরও ভালো হবে। আর একটা কথা দিয়ে আমি আমার এই ভিডিওটিকে শেষ করছি, যে নতুন টেলিকম সেক্টরে যারা আসতে চান, তাদের মধ্যে কেউ যদি এই ভিডিওটি দেখছেন, তাহলে অনুরোধ করব যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই প্ল্যানগুলিকে প্রয়োগ করুন, এবং বর্তমান টেলিকম অপারেটর যারা আছেন বা বর্তমান টেলিকম অপারেটরে যারা কর্মচারী, তারা যদি এই ভিডিওটা দেখছেন, সুতরাং ক্ষমা করবেন, তাদের জীবিকার উপর আঘাত আসতে পারে। তাহলে আর বেশি কিছু বলবো না, এইটুকুই ছিল আজকের ভিডিও। আবার দেখা হবে আপনাদের সাথে এইরকম একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন বিদায়।